পায়েসের সাথে তো আমরা সকলেই খুবই পরিচিত, তাই সেই পায়েসের রেসিপিকে একটু অন্যরকমভাবে তুলে ধরুন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের পায়েস। কথা দিয়ে বলতে পারি, এই পায়েস 1 চামচ মুখে দিলেই মনটা পুরো ভরে যাবে। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পায়েস বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, যে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে এবং পানিটা ঝেড়ে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। খুব বেশি ব্লেন্ড করবেন না, একটু গোটা গোটা থাকবে সেরকম অবস্থায় একটা বাটিতে নিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। একটা গ্রেটারে গাজর কুড়ে নেব। গাজর খুব বেশি মিহি বা খুব বেশি মোটা করে কুড়ানোর দরকার নেই, মুখের এই অংশটা বাদ দিয়ে দেবেন। কুড়ানোর পরে 1 কাপ মতো নেব। এখানে আমি 2 টেবিল চামচ বাটার নিয়েছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। দেখবেন গাজরে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবেন। তারপরে এরকমভাবে এক সাইডে দিয়ে অপর সাইডে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এভাবে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে দেবেন। আমি চালের মধ্যে 1 টেবিল চামচ বাটার অ্যাড করেছি। এবার বাটারের সাথে চালটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। দেখবেন একটা সুন্দর স্মেল তৈরি হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন একটা সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত। তারপর এর মধ্যে যোগ করলাম 700 ml লিকুইড দুধ। দুধটা কিন্তু ফুল ক্রিমযুক্ত দুধ নেবেন, সেক্ষেত্রে এর টেস্টটা অনেকটা সুন্দর হয়। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন আর মাঝে মাঝে নাড়াচাড়া করবেন। একদমই লো আছে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। তারপর ঢাকা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। রান্না করতে থাকবেন যতক্ষণ না চালটা আর গাজরটা সিদ্ধ হয়। এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ছানা। 500 ml দুধে যতটা ছানা হয় ততটা হাত দিয়ে খুব ভালোভাবে এরকম ম্যাশ করে নেবেন। এলাচের গুঁড়ো 1/4 চা চামচ পায়েসে দিলাম আর 1/4 কাপ ক্রাশ করা কাজু বাদাম। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। যখন দেখবেন পায়েসের গাজর আর চাল ভালোভাবে সিদ্ধ হয়েছে তখনই এর মধ্যে চিনি যোগ করবেন। আমি নিয়েছি 1/2 কাপ চিনি, আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি নিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর এর মধ্যে যোগ করেছি যে ছানাটা ম্যাশ করে রেখেছিলাম সেটা। ছানা এভাবে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে ঘেটে ঘেটে দেবেন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ না দেখবেন পায়েসটা এরকম একদম ঘন হয়ে আসে। যখন এরকম একটা থিকনেস ভাব আসবে তখন পায়েসটাকে নামিয়ে নিন এবং ঠান্ডা হলে পরিবেশন করুন। কেমন লাগলো আজকে আমার এই পায়েসের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। বিভিন্ন রকম লোভনীয় এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু কিসের রেসিপির ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।